পশ্চিমবঙ্গ সরকার ওবিসি নিয়ে আজকে গুরুত্বপূর্ণ নোটিশ দিয়েছে। 66 সম্প্রদায় কেবল ওবিসি তালিকাভুক্ত, এর বাইরে কেউই কিন্তু ওবিসি তালিকায় থাকবে না। তাহলে 66 সম্প্রদায়ের বাইরে যারা চাকরি এতদিন করছে তাদের চাকরিগুলো কি বাতিল হয়ে যাবে? গুরুত্বপূর্ণ আপডেট আছে এই ভিডিওতে। তো আজকের এই নোটিশটা আমি শেয়ারও করেছি আগে। অনেকেই প্রশ্ন করছে চাকরিগুলো কি হবে তাহলে। আমি যতটা ব্যাপারটা বুঝতে পারছি সেটা হচ্ছে, যারা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদের কিছুই হবে না, কিন্তু নতুন করে কিন্তু এই 66 সম্প্রদায় যেগুলো একমাত্র ভ্যালিড মানে ওবিসি হিসেবে গণ্য করা হচ্ছে, এগুলো মানে এখন থেকে মানে ওবিসি তালিকাভুক্ত, মানে এর বাইরে কেউ কিন্তু আর ওবিসি নয় এখন থেকে। তো যেগুলো অনগোয়িং প্রসেস চলছে, যেমন অনেকে তার চাকরি পেয়ে গেছে, তাদের চাকরিগুলো কোনো কিছুই হবে না, যেমন আছে তেমনই থাকবে। আবার যারা অনগোয়িং প্রসেস যেগুলো চলছে, যেমন এসএলএসটি টিচার্স থেকে শুরু করে আরও অন্যান্য যে প্রসেসগুলো আছে, সেগুলো তো আমার মনে হয় না কোনো প্রবলেম হবে। কিন্তু হ্যাঁ, এরপর থেকে আজকে যে নোটিশটা দিয়েছে এরপর থেকে কিন্তু এই তালিকার বাইরে, যে আমি দেখাচ্ছি পুরো তালিকাটা, এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে 7%ই কিন্তু সংরক্ষণ পাবে। আর ওবিসি এ আর বি বলে কিছুই কিন্তু থাকলো না, এখন শুধু জাস্ট ওবিসি। আর এখানে যে তালিকাটা দিয়েছে 66, আমি শেয়ার করছি, তারপর বাকি আপডেট আমি দিচ্ছি। টোটাল 66 সম্প্রদায়, এই সম্প্রদায়গুলোকেই কিন্তু কেবল ওবিসি তালিকাভুক্ত, এর বাইরে যত আছে সব কিন্তু ক্যান্সেল। এবার অনেকের প্রশ্ন সাধারণত যে তাহলে আমাদের চাকরিগুলো কি হবে, আমরা তো এর মধ্যে পড়ছি না। এর বাইরে যারা এতদিন চাকরি করছে তাদের কোনো অসুবিধাই হবে না, কিন্তু নতুন করে মানে সুবিধা নিতে হলে এই তালিকার মধ্যেই থাকতে হবে, ওবিসি সুবিধা নিতে হলে এই তালিকার মধ্যেই থাকতে হবে, তবেই কিন্তু সুবিধা পাওয়া যাবে। আর সেটাও কিন্তু 7%। আর যেগুলো অনগোয়িং প্রসেস আমার মনে হয় না সেগুলোতে কোনো অসুবিধা হবে, কিন্তু নতুন করে যে কোনো রিক্রুটমেন্ট যদি নতুন করে শুরু হয় তাহলে কিন্তু ওবিসির সুবিধা নিতে হলে এবং এই তালিকায় থাকতে হবে, তবেই কিন্তু তারা ওবিসি হিসেবে গণ্য হবে। এটাই আমি মানে ব্যাপারটা বুঝি, ঠিক আছে? তো সেইটুকুই বলার ছিল। অনেকেই কমেন্ট করে বলছিল যে চাকরিগুলো কি হবে, কোনো কিছুই হবে না। তো অনগোয়িং প্রসেস যেগুলো চলছে যেমন চলার তেমনই চলবে, কিন্তু নতুন করে কিন্তু ওবিসি তালিকা মানে ওবিসি সুবিধা নিতে হলে এর মধ্যেই থাকতে হবে, এর বাইরে কেউই ওবিসি নয়। আগে যা আছে আছে, আমার যেটুকু মনে হয়। তো ব্যাস এটুকুই বলার ছিল।